ওয়েলকাম ব্যাক মাই সানশাইনস। আমি রাজরিতা, আপনার হিলার, আপনার চ্যানেল সোল স্পার্ক থেকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সবাইকে ভালো রাখছেন এবং ভালো থাকছেন। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো, সবার বাড়িতেই কচিকাচারা আছে, তাই না? মানে বাচ্চারা আছে, অনেকের বাড়িতেই বাচ্চারা আছে। তারা এই সময়টা স্পেশালি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ইদার বোর্ড এক্সামস অর ফাইনাল এক্সামস অর গ্র্যাজুয়েশন অর সাম কম্পিটিটিভ এক্সামস। পড়াশোনা নিয়ে ব্যস্ত, ভীষণ প্রেশার, এবং তাদের ভালো থাকাটা আমাদের জন্য, স্পেশালি যারা মা, দিদি, মাসি, দিদা, ঠাকুমা, এদের জন্যে খুব 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 ইম্পর্ট্যান্ট। কারণ তাদেরকে ঘিরেই তো আমাদের জীবনটা, তাই না? এবং এই সময়টা যখন ওরা পড়াশোনা করছে এবং খুবই চাপে রয়েছে, ওদের কিন্তু অনেক পড়াশোনা, তাই তো? এবং সেটাকে মনে রাখতে হচ্ছে, মাথায় রিটেন করতে হচ্ছে, টিউশন যেতে হচ্ছে, স্কুল যেতে হচ্ছে, পরীক্ষা মক টেস্ট দিতে হচ্ছে। আর তার সাথেও তাদের আরও আনুষাঙ্গিক অন্য অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে। হয়তো সেগুলো এখন বন্ধ আছে বলে মনটা ঠিক সেরকম ঠিক নেই। বন্ধু বান্ধবদের সাথে দেখা করা যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না, সিনেমা যাওয়া যাচ্ছে না, মলে যাওয়া যাচ্ছে না, তো মনটাও সেরকম ঠিক নেই। এই সময়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাড়িতে যারা রয়েছেন, ওদের কাছে যারা রয়েছেন, একটু এনকারেজ করবেন। হুম, ওদেরকে পড়াশোনা নিয়ে ওদের মোটিভেট করবেন যে তোমার খুব ভালো পরীক্ষা হবে, তুমি মন দিয়ে পড়াশোনা করছো। যখন টায়ার্ড হয়ে যাবে, বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। যদি কোনো সময় একটু কম পড়াশোনা করে বা একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করে, হ্যাঁ নিশ্চয়ই বেশি করাটা ঠিক নয়, কিন্তু সেই সময় নিশ্চয়ই বলবেন। কিন্তু একটু ভালো করে বলবেন, একটু বুঝিয়ে বলবেন, একটু সাথে থাকবেন। রাতের বেলা যখন জেগে পড়ছে, একটু যদি আপনারা ওদের পাশে বসতে পারেন, একটু মজার মজার গল্প ওদের আপনার জীবন থেকে শেয়ার করতে পারেন, একটু ভালো মন্দ রান্না করে দিতে পারেন বাড়িতে, যেটা খেয়ে ওদের ভালো লাগবে। একটু চেস খেললেন, কি ক্যারাম খেললেন, কি লুডো খেললেন, একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য, একটু আনওয়াইন্ড করার জন্য ওদেরকে। একটু অন্তাক্ষরী খেললেন, একটু তাস খেললেন, কার্ডস খেললেন ওদের সাথে। একটু টাইম যদি ওদেরকে দেন এই সময়টা, ওরা কিন্তু অনেক অনেক মেন্টালি রিল্যাক্সড থাকবে। মেন্টালি রিল্যাক্স থাকা মানে পেটটা ঠিক থাকা। যদি ভীষণ বেশি স্ট্রেস হয়ে যায়, তখন নানান রকম অ্যাসিড রিফ্লাক্স হয়, অ্যাসিডিটি হয়, শরীর খারাপ হয়, টায়ার্ড হয়ে যায়। ওদের মনের মধ্যে অনেক কিছু চলে যেগুলো আমরা বুঝতে পারি না। ওদের ওরা যদি মেন্টালি রিল্যাক্স থাকে, দেখবেন ওদের পড়াশোনাটাও অনেকটা ভালোভাবে ওরা পড়তে পারছে, সেটা রিটেন করতে পারছে, সেটা রিপ্রোডিউস করতে পারছে গিয়ে স্কুলে পরীক্ষার সময়। আরেকটা কথা হলো, ওদের যখন যদি একটু সাজগোজ করে, ধরুন একটু বাড়িতে ধরুন সাজছে বা আয়না দেখছে বা বেশিক্ষণ চান করছে, হ্যাঁ একটু গ্রুমিং করছে, একটু নেল পেন্ট লাগাচ্ছে, কি নখ কাটছে, ছেলেরা একটু চুল নিয়ে বেশি ইয়ে করছে, ছেড়ে দেবেন, বেশি সেটা নিয়ে মাথা ঘামাবেন না। কারণ কি বলুন তো, ওদের ভালো দেখতে লাগলে ওরা ভালো ফিল করে, তাই না? আমাদের যখন আমাদের ভালো লাগে দেখতে, আমরা ইমিডিয়েটলি আমাদের মুডটা একটু কিন্তু ভালো হয়ে যায়। যখন সবাই বলে যে বাহ কী সুন্দর লাগছে দেখতে তোমাকে আজকে, তখন কিন্তু আমরা সবাই একটু গুড ফিল করি। উই ফিল গুড, উই ফিল বেটার। সো ওয়েন ইউ ফিল গুড, ইউ ফিল বেটার, ইউ ডু গুড অ্যান্ড ইউ ডু বেটার। সো ওদেরকে একটু সাজগোজ করতে দেবেন, একটু নিজেদেরকে গ্রুমিং করতে দেবেন। যেদিনকে পরীক্ষা দিতে যাচ্ছি সেদিনকে যেন স্নান করে, ভালোভাবে চুল ঠুল আঁচড়ে, পরিষ্কার জামাকাপড় পরে, পারফিউম লাগিয়ে, পাউডার লাগিয়ে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে স্কুলে যায় পরীক্ষা দিতে, যাতে ফ্রেশ থাকে এবং নিজেকে ভালো লাগে, ফিল করে যাতে ভালো। যদি ফিল করে ভালো, তাহলে কিন্তু ওরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং ভালো মার্কস নিয়ে আসবে। ঠিক আছে, একটু ওদের কথাটা ভাববেন, একটু ওদের সাথে থাকবেন, দেখবেন ওরা আপনাদের অনেক অনেক কাছে হয়ে গেছে।
আপনাদের অনেক অনেক প্রবলেমস ওরাও সলভ করতে পারছে, অনেক অনেক বন্ধুত্ব বেড়ে যাচ্ছে এবং ওরা অনেক ভালো করছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব, জয় মা তারা।